আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? অষ্টম শ্রেণীর অনুশীলনী 3-এর তৃতীয় অধ্যায়ের 13 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। প্রথমে এই বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যারা বিভিন্ন রকম আকৃতির বা ক্ষেত্রের ক্ষেত্রফল অথবা পরিসীমার সূত্রগুলো জানেন না, তারা একটু দয়া করে সূত্রগুলো আগে শিখে নেবেন। যদি ত্রিভুজের বা বিভিন্ন রকম ক্ষেত্রের যে সূত্র, ক্ষেত্রফল এবং পরিসীমার যে সূত্রগুলো আছে সেগুলো যদি আপনারা না জানেন, তাহলে এই অধ্যায়ের কোনো সমাধানই আপনারা বুঝতে পারবেন না। যেমন 13 নম্বর প্রশ্নটা, একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি একটা ত্রিভুজের চিত্র। এই ত্রিভুজের কি আছে, একটা ভূমি আছে এবং একটা উচ্চতা রয়েছে। দেখুন, ত্রিভুজ আসলে অনেক রকমের হইতে পারে। যেমন বাহুর দিক থেকে আমরা যদি চিন্তা করি, সেক্ষেত্রে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আবার কোণের দিক থেকে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে ত্রিভুজ 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ। এক একটা ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র এক এক রকম। তবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, সেক্ষেত্রে তার ক্ষেত্রফলের সূত্র হবে 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, প্রথমে আমরা যে ভূমিটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো এবং উচ্চতাটাই। ভূমি হচ্ছে কত? 24 মিটার। এই যে ত্রিভুজটা দেওয়া আছে প্রশ্নে, যে ত্রিভুজটার কথা প্রশ্নে বলা হয়েছে, তার ভূমি হচ্ছে 24 মিটার এবং উচ্চতা হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার। তাহলে এই যে আপনারা এটাকে দুইভাবে করতে পারবেন। হয় আপনি ভূমি এবং উচ্চতা দুইটাকে সেন্টিমিটারে নিয়ে করতে পারেন, অথবা যে উচ্চতা যে সেন্টিমিটার আছে সেটাকে মিটারে নিয়েও করতে পারবেন। তো আমরা এখানে মিটারে নিয়ে করলাম। 50 মিটার ভূমি এবং 50 সেন্টিমিটার, 15 মিটার এবং 50 সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে প্রকাশ করি, সেটা হবে 0.5 মিটার, আর যোগ করলে হবে 15.5 মিটার। যোগ করলে হবে 15.5 মিটার। তার মানে 15 মিটার 50 সেন্টিমিটার সমান হচ্ছে 15.5 মিটার। এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো। তো যে কোনো সূত্র লেখার আগে আমরা সাধারণত লিখি, আমরা কি জানি? আমরা আসলে ওই যে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা জানি। এখন লিখবো ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল সমান 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। 2/1 লিখলাম, ভূমি কত 24 মিটার সেটা লিখলাম। তারপর আমার উচ্চতা কত আছে? আমার উচ্চতা আছে 15.5, সেটাও লিখলাম। হাইলাইট করে নিই। এই যে দেখেন, 2/1 ভূমি 24 গুণ উচ্চতা হচ্ছে 15.5, সেটা লিখলাম। এই সব কিছুকে আমরা যদি 24 এবং 15.5 গুণ করি, তাহলে হয় কত? 372। আর এখানে আছে কত? 2/1। এই যে 2 দিয়ে 372কে যদি আমরা ভাগ দিই, সে ভাগফল হবে 186 বর্গমিটার। তার মানে যে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা আছে সেটা হবে 186 বর্গমিটার। আপনারা ঠিক এই ধরনের আরো কিছু প্রশ্ন নিজেরা তৈরি করে সমাধান করবেন। যেমন যে ভূমিটা দেওয়া আছে এখানে 24 মিটার, সেই জায়গায় আপনারা 24-এর জায়গায় আপনারা চাইলে লিখতে পারেন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আপনারা এই যে ভূমিটা আছে 24 মিটার, সেই জায়গায় আপনারা চাইলে ভূমিটা ধরতে পারেন যে 30 মিটার ধরতে পারেন। আর উচ্চতাটাকে আপনারা 15 মিটার, উচ্চতাটাকে 15 মিটার ধরে আরেকটা ক্ষেত্রফল বের করেন। এই যে অন্য একটা ত্রিভুজ যার ভূমি হচ্ছে 30 মিটার এবং উচ্চতা হচ্ছে 15 মিটার, এই ত্রিভুজের ক্ষেত্রফল আপনারা নির্ণয় করবেন। যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।